আমরা ওই দেশের নাগরিক, আমরাও মনে করি সড়কে শৃঙ্খলা আনয়ন প্রয়োজন। সেই জন্য আমরা মনে করি ৬০ লক্ষ শ্রমজীবী মানুষ আজকে ব্যাটারি চালিত যানবাহনের উপর নির্ভরশীল, তার উপর নির্ভরশীল মানুষ প্রায় ২.৫ থেকে ৩ কোটি মানুষ। তাহলে ৬০ লক্ষ মানুষের কর্মহীন করে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যে খসড়া নীতিমালা তৈরি করেছেন সেই নীতিমালা অবিলম্বে কার্যকর করতে হবে। এই জায়গায় এসে আমরা একটি দেখতে পাই, গত ২২ তারিখ থেকে সিলেটের মহানগর পুলিশ কমিশনার মহোদয় সারা মহানগরে ব্যাটারি চালিত যানবাহনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা এই জায়গায় সবিনয়ে বলতে চাই, সরকারের গৃহীত পদক্ষেপ, সেই পদক্ষেপের পরিপন্থী হলো এই নিষেধাজ্ঞা। সরকার যেখানে সারা দেশের ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের যে প্রাণের দাবি, সাধারণ মানুষের যে দাবি, একটা নীতিমালা প্রয়োজন, সড়কে শৃঙ্খলা আনার প্রয়োজন, সেই লক্ষ্যে যে নীতিমালা, সেই নীতিমালাকে অবজ্ঞা করে সেখানে নিষেধাজ্ঞা আরোপ করা আমরা সমীচীন মনে করি না। আমরা এই কথাটি বলতে চাই। সেই জন্য আজকে আমরা গত ১৭ তারিখে আমাদের পার্টির পক্ষ থেকে একটা সমাবেশ করে আমরা এই আহ্বান জানিয়েছিলাম। আমরা সিলেট নগরীতে প্রায় ৩০,০০০-এর মতো ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক, তার উপর নির্ভরশীল প্রায় আরো ১.৫ লক্ষ মানুষ। আমরা মনে করি এই ২২ তারিখ থেকে এই প্রায় ১.৫ লক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে আছেন। সরকারের এমন কোন সিদ্ধান্ত আমরা মনে করি সমীচীন নয়, যে সিদ্ধান্তর মধ্যে প্রায় লক্ষাধিক মানুষ অনাহারে অর্ধাহারে থাকবে। এই ধরনের সিদ্ধান্ত সঠিক বলে আমরা মনে করি না। আমরা সমাবেশ করেছি, আমরাও মনে করি যানজটের জন্য কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমরা যানজটের জন্য আমরা বলেছি, সিলেট নগরীতে যেসব পয়েন্টে যানজট লাগে, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, এইসব পয়েন্টে ব্যাটারি চালিত যানবাহনের কোনো অবস্থান নেই, স্ট্যান্ড নেই, তারা এখানে অবস্থানও নেয় না। তো সিলেট নগরী যানজটের জন্য ব্যাটারি চালিত যানবাহন কোনোভাবে দায়ী নয়। দুর্ঘটনার জন্য বলা হচ্ছে, দুর্ঘটনার জন্য আমাদের প্রণবজ্যোতিবার বলেছেন, পরিসংখ্যান দিয়ে বলেছেন, এটা আমাদের পরিসংখ্যান নয়। এখানে দুইটা পরিসংখ্যান হয়, একটা যাত্রী কল্যাণ, একটা হলো কি সড়ক নিরাপদ সড়ক চাই। তারা প্রতি মাসে মাসে যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টে কখনো আমরা বিগত ৩ মাসের যে রিপোর্ট দেখতে পাই, সেখানে মোটরসাইকেল প্রধান দায়ী, কার ট্রাক প্রধান দায়ী, সেখানে আমাদের ব্যাটারি চালিত যানবাহন সর্বনিম্ন অবস্থান। কিন্তু আমরা মনে করি যে দুর্ঘটনার জন্য যে মোটরসাইকেল বন্ধ করে দেওয়া, সিএনজি বন্ধ করে দেওয়া, এটাকে আমরা সঠিক মনে করি না। আমরা মনে করি তাদের যথাযথ ট্রেনিং প্রয়োজন, ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, যথাযথ ট্রাফিক ব্যবস্থা প্রয়োজন। আমরা এই জিনিসগুলো, যৌক্তিক দাবিগুলো আমরা মনে করি থাকি। তো সেই হিসাবে শুধু আমাদেরকে ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদেরকে অযৌক্তিকভাবে মানে আজকে যানজটের জন্য কিংবা সড়ক দুর্ঘটনার জন্য দায়ী করা আমরা সমীচীন মনে করি না। আমরা বিনয়ের সাথে প্রশাসনকে এই বিষয়টি নুটে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সংগ্রাম এই যে ব্যাটারি রিক্সার যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের কেউ প্রতিপক্ষ নয়। সিএনজি শ্রমিক বলেন, বাস শ্রমিক বলেন, ট্রাক শ্রমিক বলেন, সাধারণ মানুষ বলেন, কেউ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা দাবি করেছি, আমাদের যে গাড়ি নিবন্ধন নেই, সেই নিবন্ধনটা যদি দেওয়া হয় সরকারের কোষাগারে, আমরা রাজস্ব খাতে আমরা প্রতি বছর টাকা দিব, সেই টাকার বিনিময়ে আমরা গাড়ি চালাতে পারবো। আমাদের ড্রাইভিং লাইসেন্স দেন, ড্রাইভিং লাইসেন্স বিনিময়ে আমরা সরকারকে আমরা টাকা অর্থ দিব, আমাদেরকে প্রশিক্ষণ দেন। আমরা কোনো অযৌক্তিক দাবি তো করি। মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা হয়, এটা কি কোনো বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ দেয়? তাহলে আমরা সেই জায়গা থেকে আমাদের প্রশাসনের যারা আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, সিলেট নগরীর প্রায় ১.৫ লক্ষ মানুষের দিকে চেয়ে সাধারণ মানুষ, আরো প্রায় ১.৫ লক্ষ সাধারণ মানুষ যারা এই খাতে সুবিধা নিয়ে থাকে, প্রায় ৩ লক্ষ মানুষের দিকে চেয়ে আপনাদের এই সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেবেন। আমরা আজকে সমাবেশ থেকে গত বৃহস্পতিবারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে বলতে চাই। আমাদের নেতৃত্বে সারা দেশে যে আন্দোলন পরিচালিত হয়ে আসছে, এটা সুশৃঙ্খল গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন পরিচালিত হয়ে থাকে। গত বৃহস্পতি আন্দোলনের সাথে আমাদের সংগ্রাম পরিষদের কোনো সম্পৃক্ততা নেই, এবং যে হামলা ভাঙচুর হয়েছে সেখানে আমাদের কোনো ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকের অবস্থান নেই। যারা শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, অনৈক্য তৈরি করতে চায়, সেই তৃতীয় পক্ষ দায়ী। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে, কিন্তু কোনো অযথা আমাদের ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদেরকে হয়রানি করবেন না, আমাদের আহ্বান থাকে। আমরা আমাদের এই ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে আসেনি, কারো বিরুদ্ধে আন্দোলনে আসেনি। আমরা আমাদের রুটি রুজি রক্ষার জন্য আমরা আন্দোলনে আসি। আপনারা যদি আমাদের কোনো ডিস্টার্ব না করে থাকেন, তাহলে সচরাচর আমরা রাস্তায় নামি না। এটা হলো আমাদের উদাহরণ। আমরা রুজি করে খেতে চাই, এই জায়গায় আমরা থাকতে চাই। কিন্তু যখন আমাদের আহার কেড়ে নেওয়া হয়, আমার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়, আমার বৃদ্ধ বাবা মার চিকিৎসার সুযোগ কেড়ে নেওয়া হয়, তখন আমাদের বাধ্য হয়ে রাস্তায় দাঁড়াতে হয়।
সেই হিসাবে আমাদের আহ্বান থাকবে এই ধরনের কার্যকলাপ, এই ধরনের কার্যক্রম আপনারা বন্ধ রাখবেন। আর সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের দিকে নজর রেখে স্থানীয় প্রশাসন যাতে পদক্ষেপ নেয়, সেই আহ্বানটা আমাদের থাকবে। আমরা বলতে চাই, সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষা করে নিষিদ্ধ করার আমরা সমীচীন মনে করি না। আবারও বলতে চাই, আমরা আরেকটি কথা বলতে চাই, গত 5 আগস্ট 5 আগস্ট অভ্যুত্থানে আমাদের শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল অতুলনীয়। একটি বৈষম্যহীন সমাজ রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে যে ফ্যাসিবাদী সরকার আমাদের বেড়ে চালিত যানবাহন শ্রমিকদেরকে অত্যাচার করত, নির্যাতন করত, আমাদের প্রণবজ্যোতি পাল সহ মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা 12 বছর হয়রানি করেছে, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন রাজপথে আন্দোলন করেছি, তখন এই ফ্যাসিবাদী সরকারও আমাদের দাবিকে উপেক্ষা করেছিল। সেই জন্য আমরা 5 আগস্ট পরও আগে দেখেছি ছাত্রদের পাশে দাঁড়িয়ে আমাদের বেড়ে চালিত যানবাহন শ্রমিকরা সারা দেশে কিভাবে আন্দোলন সংগ্রাম করছে। আমাদের প্রণবজ্যোতি পাল বলেছেন, এই সরকার আমাদের 45 জন বেড়ে চালিত যানবাহন শ্রমিকের উপর, রক্তের উপর, জীবনের উপর দাঁড়িয়ে আছে। আমাদের দাবি ছিল আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে, আমাদের বেড়ে চালিত যানবাহনের নিবন্ধন লাইসেন্স দেওয়া হবে। কিন্তু যদি আপনারা সেই ফাঁসিবাদী সরকারের মতো আচরণ করেন, তাহলে তো আমাদেরও আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মতো আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা মনে করি সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের প্রতি স্থানীয় প্রশাসন আবারও নজর রাখবে। আমরা সেই জায়গায় বলতে চাই, আমাদের বেড়ে চালিত যানবাহন শ্রমিক যারা আজকে এই রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের কর্মসংস্থান করা, কিন্তু যখন তারা কর্মসংস্থান, রাষ্ট্র যেখানে ব্যর্থ হয়েছে কর্মসংস্থানের, সেই জায়গায় সহযোগী হয়ে ব্যাংক থেকে লোন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে একটি বেড়ে চালিত যানবাহন চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে আমাদের মানুষ। তাদের আহার কেড়ে নেওয়ার আগে, তাদের নিষিদ্ধ করার আগে যদি আপনারা 25,000 টাকা যে আজকে সর্বনিম্ন মজুরি সরকারি কর্মচারীদের, সেই মজুরিতে চাকরির ব্যবস্থা করেন, কেউ বেড়ে চালিত রিক্সা চালাবে না। আপনাদের এত রাগ ডাক ডাকিয়ে সরকারের কুশাগারের অর্থ ব্যয় করে অভিযান পরিচালনা করার কোনো প্রয়োজন হবে না। আমরা সৌদ্যোগী গাড়ি চালানো বন্ধ করে দেব, কিন্তু তার আগে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, কিংবা তার প্রশাসনের কাজ নয় শ্রমজীবী মানুষের আহার কেড়ে নেওয়া। আপনার যদি গণতান্ত্রিক রীতিনীতিপন্থী শ্রদ্ধাশীল হয়ে থাকেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন, তাহলে 60 লক্ষ শ্রমজীবী মানুষের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হবেন। সারা দেশে যখন শান্তিপূর্ণভাবে বেড়ে চালিত যানবাহন চলছে, তখন সিলেট নগরী থেকে উধাও করে দিবেন, এটা তো হতে পারে না। সিলেট নগরীতে এই ধরনের, আপনি বাংলাদেশে আমরা এই সিলেট সিটি কর্পোরেশন আরো 8টি কর্পোরেশনের মতো, ঢাকা শহরের মতো, আমি 2 দিন আগে ঢাকা শহরে একটি সেমিনারে ছিলাম, গুলশানের মতো জায়গাতে সেখানে বেড়ে চালিত যানবাহন চলছে। তাহলে আজকে বলছেন যে এখানে আমাদের অভিজাত এলাকা, আমাদের প্রবাসে এই সেই নানান কথাগুলো বলছেন, আমরা সব যুক্তি প্রমাণ আমরা খণ্ডন করতে পারবো।